আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি বগুড়া থেকে লিমা বলছি। আজকে আমি আপনাদেরকে নাচোস তৈরি করে দেখাবো। তো এই নাচোস তৈরি করার জন্য প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, আর স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। সব উপকরণ দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা এখন নর্মাল পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। আমরা পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে নিই সেরকমই ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা ইচ্ছা করলে সাথে সাথেও ডো তৈরি করে এটা তৈরি করতে পারবেন নাচোসটা। তো এখন আমি চলে আসলাম চিকেন হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম 4 চামচে 1/2 চামচ, আদা বাটা রসুন বাটা আমি 1/2 চামচ করে দিয়ে দিলাম, আর সয়া সস দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখন সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা বাটা রসুন বাটা লবণ দিয়েও এটা মাখিয়ে নিয়ে তৈরি করতে পারবেন। লাল মরিচের গুঁড়া দিলাম 4 চামচে 1/2 চামচ। চুলায় আমি কড়াইতে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি চিকেনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পরে যে পানিটা উঠবে ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে চিকেন। আলাদা করে কোনো পানি দিয়ে সিদ্ধ করতে হবে না। চিকেনটা আমি ভাজা ভাজা করে নিলাম, এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তো চলে আসলাম আমি এখন নাচোসের শীট তৈরি করার জন্য। এখানে আমি যে ডোটা তৈরি করেছিলাম ওই ডোটা দিয়ে আমি বড় একটা রুটি তৈরি করে নেব। বড় রুটি তৈরি করার পরে আমি কুকি কাটার দিয়ে ছোট ছোট করে টুকরা করে নেব। কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি তিনটা করে এখান থেকে টুকরাগুলো একসঙ্গে করে আমি বড় একটা রুটি তৈরি করে নেব। আমি প্রত্যেকটাতে সুন্দরভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই ভালোভাবে তেল মাখিয়ে নেবেন, কোনো অংশ যেন শুকনো না থাকে এটা খেয়াল রাখবেন। তারপরে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখন আমি একটার উপর একটা তিনটা দেব। তিনটা দিয়ে আমি রুটি তৈরি করব। একসঙ্গে অনেকগুলা দিলে অনেক সময় ছিঁড়ে যায়, শীটগুলো খুব ভালোভাবে তোলা যায় না। এখন আমার তাওয়া গরম হয়ে আসছে, আমি তাওয়ার উপরে দিয়ে দিলাম। আর এটা খুব বেশি ক্ষণ রেখে সেঁকে নেওয়া যাবে না, সাইডগুলো খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। আর এটা সিদ্ধ হলে নামিয়ে ফেলতে হবে। তো আমি নামিয়ে ফেললাম, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি শীটটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন শীটটা কতটা পাতলা হয়েছে। এইভাবে তৈরি করে আপনারা ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। তো আমি এখন এই শীটগুলো দেখাচ্ছি কতটা পাতলা। এখন তিনটে একসঙ্গে করে আমি নাচোস কেটে নেব। নাচোসগুলো আমি কীভাবে কেটে নিচ্ছি আপনারা দেখেন। যে এভাবে পাতলা, কত সুন্দর পাতলা হয়েছে। আমি সবগুলা নাচোস এভাবে কেটে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি চলে আসলাম, নাচোসগুলো আমি ভেজে উঠাচ্ছি। এইভাবে গোল্ডেন কালার করে নাচোসগুলো ভেজে নিতে হবে।
আর এখানে চিকেন ফ্রাই নিয়েছি, নাচোস ভেজে নিয়েছি, মোজারেলা চিজ নিয়েছি। এখন এইগুলো দিয়ে আমি ডেকোরেশন করে দেখাবো। নাচোসগুলো আমি প্লেটে এইভাবে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটার উপরে এখন আমি চিকেনগুলা দিয়ে দেব। প্রত্যেকটার উপরে এইভাবে দিয়ে দিতে হবে। চিকেনের টুকরাগুলো টমেটো সস দিয়ে দিচ্ছি, মেয়োনিজ দিলাম, আর মোজারেলা চিজ আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে। প্রত্যেকটা লেয়ার এখন আমি একইভাবে সাজিয়ে নেব। মোজারেলা চিজ উপর দিয়ে দিয়ে দিলাম, আর এখন টমেটো কেচাপ, মেয়োনিজ দিয়ে দিলাম। আমার নাচোসের প্লেট কমপ্লিট। আমি যেভাবে তৈরি করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।